সবাইকে জয়গুরু। আপনারা যখন মন্দিরে যান, ঠাকুরের কাছে যখন মাথা নুয়ে প্রণাম করেন, তখন কি প্রার্থনা করেন? ঠাকুরের কাছে কি চান? আমার ছেলে যেন ভালো থাকে, আমার স্বামী যেন ভালো থাকে, আমার মা বাবা যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন ভালো পড়াশোনা করে একটা চাকরি বাকরি হয়ে যায়, বা আমার বাড়ি ঘর দৌড় যেন যদি না থাকে তাহলে সেটি যেন আমি পেয়ে যাই, আমাদের পরিবারে যেন কোনোদিন অভাব না আসে, ভাত কাপড়ের কোনোদিন অভাব যেন না হয়। এইটা চান? কখনো এটা চাইবেন না। শ্রী শ্রী ঠাকুর তার বিধানে বলে দিয়ে গেছেন যে তুমি কেমন প্রার্থনা করবে, কি চাইবে ভগবানের কাছে, আর তোমার কোনটা পূরণ হবে আর কোনটা পূরণ হবে না। তাই আমরা সব জানতে শুনতেও কেন নিজেরটা চাই, কেন আমরা সকাম প্রার্থনায় কেন আমরা বশীভূত হয়ে যাই? শ্রী শ্রী ঠাকুর প্রার্থনাকে দুই ভাগে ভাগ করেছেন, সকাম প্রার্থনা এবং নিষ্কাম প্রার্থনা। সকাম প্রার্থনা হলো নিজের জন্য কিছু চাওয়া, অর্থাৎ আমার ছেলে, আমার সন্তান, আমার মা বাবা সবকিছু আমার। এবং নিষ্কাম প্রার্থনা হলো অপরের জন্য কিছু চাওয়া। শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিজের জন্য যদি কিছু চাই সেটি হলো সকাম প্রার্থনা, কিন্তু সেটা কখনোই পূরণ করেন না ভগবান। যখন আমি নিষ্কাম প্রার্থনা করি ভগবানের কাছে, যে কোনো একজন ব্যক্তি রাস্তায় বিপদে পড়েছে বা অসুবিধা পড়েছে, পরম পিতার কাছে আমি প্রার্থনা করলাম, ঠাকুর তুমি তাকে দয়া করো, তার ভালো করো, সে যেন সুস্থ হয়ে যায়, সে যেন ভালো হয়ে যায়। এই প্রার্থনাটা যদি আমি করি আর আমি যদি পুণ্যত্বের অধিকারী হই, আমি যদি সৎ হয়ে থাকি, আমার প্রার্থনা কিন্তু ভগবান গ্রহণ করবেনই, আর তার ভেতর দিয়ে আমার মঙ্গল হবে। কেননা শ্রী শ্রী ঠাকুর নিজের মুখেই বলেছেন অন্যের মঙ্গলে নিজের মঙ্গল প্রসূতি। তাই অন্যের মঙ্গলের ভেতর দিয়ে আমার মঙ্গল হয়। আমার চাওয়াটা তখনই পূরণ হবে যখন আমার করাটা হয়ে উঠবে। ঠাকুর বলছেন তুমি করো হও পাও। যারা বা যাহারা ঠাকুরের কাছে প্রার্থনা করতেন এই সব আজ থেকেই বন্ধ করে দিন, এবং ঠাকুরের কাছে এই প্রার্থনাই করুন তিনি যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই জগৎবাসী দেশবাসী সবাই তার সন্তান, তিনি যেন সবাইকে সুস্থ কুশলময় রাখেন, এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতার রাঙা চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। সবাইকে আনন্দিত জয়গুরু।